হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। পশ্চিমবঙ্গের 4 জেলা থেকে 4 মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে আজকে খেলতে। আড্ডা হবে, খেলা হবে, তার আগে আলাপ হবে, তার আগে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার দিদি। একটু আলাপ করি সবার সঙ্গে ছোট করে। চম্পা। নমস্কার দিদি, আমি চম্পা বেরা মাইতি। আমি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে আসছি। আমি বাড়িতে বসে পুঁতির কাজ করি। বাহ, দেখবো তোমার কাজ, দেখবো, আসছি। অসীমা। নমস্কার দিদি, আমি অসীমা পণ্ডিত, হুগলি জেলার তারকেশ্বর থেকে আসছি। আচ্ছা, আমি বাড়িতে বসে এই যে বাঁশের কাজ করি, কুলো, ঝুড়ি, পেতে এসব। আসছি, আরো কাজ থেকে দেখবো। ঝুম্পা। নমস্কার দিদি, আমি ঝুম্পা মুখার্জি। আমি হাওড়া সাকরাইল থেকে আসছি। আমি সাইকেলে করে পাড়ায় ঘুরে ঘুরে এই ব্লাউজ, কুর্তি এইসবের ব্যবসা করি। বাহ, নাইস। শান্তনা। নমস্কার দিদি, আমি বারাসাত হৃদয়পুর উত্তর 24 পরগনা থেকে আসছি। শান্তনা দাস মণ্ডল। আমি কারখানা থেকে সুতো নিয়ে এসে সুতোর কাটার কাজ করি। 4 জনেই তো কর্মঠ দেখছি, কাজ করো, ভেরি গুড। খেলা শুরু করি, তারপরে গল্প করতে করতে এগোবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, খেলা শুরু করবার আগে চম্পার কাছে আরেকবার আসি। তোমার পুঁতির কাজ কতদিন ধরে করছো? দিদি, আমি পুঁতির কাজ করছি আমার বিয়ের 1 বছর পর। আচ্ছা, বিয়ে কতদিন? আমার বিয়ে 10 বছর বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1.5 বছর পর আমার মেয়ে হয়, আমার বড় মেয়ে হয়। ও আমার মেয়েকে আমি বড় করি, আমার স্বামী হুঁশিয়ারির কাজ করে। আমার বড় মেয়ের হওয়ার 7 বছর পরে আমার ছোট মেয়ে হয়। বাহ। আমার এই ছোট মেয়েকে নিয়েই একটু সমস্যা। ওর যখন 7 মাস বয়স, তখন ও আমার কোলে কাঁদছে। আমি দেখছি পেটের একটু নিচের দিকে যখন ও জেঁকে কাঁদতিছে, তখন একটা মাংসপিণ্ড বেরিয়ে আসতিছে, এরকম ফুলে বেরিয়ে আসতিছে। তখন আমি আমার শাশুড়ি মাকে বলছি, মা এটা কি? মাও বুঝতে পারেননি। তমলুকে ডাক্তার দেখাতে গেলাম, ওখানে স্যার বললেন যে ওর হার্নিয়া, যত তাড়াতাড়ি পারো অপারেশন করা। তখন আমার মেয়ের বয়স 7 মাস, সবে মাত্র অন্নপ্রাশন হয়েছে। ওর মাঝেই আমার স্বামীর পেটের যন্ত্রণা শুরু হয়। আমার স্বামীর কিডনিতে স্টোন পড়ে। তখন ওদের দুজনকে নিয়ে আমি ভুবনেশ্বর যাই, ওখানে ডাক্তার দেখাতে। ওখানে যখন আমার ছোট মেয়েকে স্যারকে দেখানো হলো, উনি বললেন কতদিন থেকে, এটা তো জন্ম থেকেই হয়েছে ওখানে বলতেছে, কিন্তু হ্যাঁ ওটা জন্ম থেকে আছে, ওটা আমরা বুঝতে পারিনি। ওর 7 মাস বয়স যখন, তখন বুঝতে পারছি। এবার ওখানে স্যার বললো যে যত তাড়াতাড়ি পারো অপারেশন করাও, যদি তোমরা বড় অবস্থাতে করাতে চাও তাহলে ওর খাদ্যনালী কেটে বাদ দিতে হবে। বাবা। তখন আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। এবার ওখানেই অপারেশন করাতে বলেছিল, ওখানেই ওই দিনই ভর্তি করাতে বলেছিল। এবার 1 লাখ টাকা খরচ ওখানে। আমার স্বামী হুঁশিয়ারির কাজ করতো, ওর পেটের যন্ত্রণার জন্যে কাজে যেতে পারছে নি, অত টাকা আর পারবো না। ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা করে আমরা একটা লোন নিই।
50,000 গ্রুপ থেকে নিই, আর বাকি কিছু কিছু অন্যদের কাছ থেকে ধার নিই। টোটাল 80,000-এর মতো টাকা ধার হয়। দুজনের অপারেশন করানো হলো 15 দিন আগে মেয়ের, ওর 15 দিন পরে আমার স্বামী। বরের, আচ্ছা। দিদি কি বলবো, আমার মেয়েকে যখন নার্সিংহোমে আমার কোল থেকে নিয়ে চলে যায় ওটির মেয়ে, আমার মেয়ে প্রচুর কাঁদতেছে। ওর জামা টামা সব খুলে দিয়ে ওকে একটা গামছা পরিয়ে ওর অপারেশনটা যে হবে সেখানে ওকে নিয়ে গেছিল। টানা ওর 2 ঘন্টা অপারেশন হয়েছিল। 2 ঘন্টা পরে ওকে বার করা হয়। তখন ওর কোনো জ্ঞান নেই। ওকে যখন বেডে দেয়, বেডে আমাদের বসার জায়গা নেই, ওর শরীরে এত যন্ত্র বসানো আছে। ওকে ওই দিন রাত্রি 8টায় 1 সিপি জল ওকে আমাকে দিতে বলেছিল। আমাকে আমার মেয়ে খালি বলছিল, মা আমি জল খাবো। ও 7 মাস বয়সে কথা বলতে পারতো? হ্যাঁ, আমার মেয়ে কথা বলতে পারতো। ও, ওইটা তোমার মেয়ে? হ্যাঁ, আমার ওটা ছোট মেয়ে, ওই পাশেরটা আমার বড় মেয়ে। ও, আমার হাজবেন্ড, আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ। দিদি আমার মেয়ের ওইটা অপারেশন হয়েছে, তারপর তো আমার হাজবেন্ডের 15 দিন পর অপারেশন হয়েছে। ওর তো এখন কাজ টোটালি বন্ধ, 1 বছরের জন্য টোটাল রেস্টে আছে। আমার মেয়ের অপারেশন হয়ে গেছে আজ প্রায় 6 মাস। আচ্ছা। কিন্তু এখন ওর গলাতে একটা গ্লান আছে, এই মুখ ঘোরালে এইখানটায় ফুলে ওঠে, আচ্ছা। একটা গ্লান আছে, ওটাও অপারেশন করাতে বলছিল। দুটো একসঙ্গে অপারেশন করানো হয়নি। আর এখন ওর অপারেশনের পরে ও খালি পেটে লাগে বলে। আবার ওকে নিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার আল্ট্রাসাউন্ড করতে দিল। ওর পেটে খাদ্যনালীতে বাবেলস আছে। বাইরের কোনো খাবার ওকে খাওয়ানো যাবে না। আর ওটা সারাতে ওকে চিকিৎসা করাতে হবে, ইঞ্জেকশন চলবে, ওর হাতে চ্যানেল করে ইঞ্জেকশন দিতে হবে। ওকে। আর আমার তো দেনা এপাশে অনেক টাকা দেনা হয়ে আছে, স্বামী বাড়িতে বসে আছে। এই কাজটা আমি 7 বছর ধরে করছিলাম একাই। এখন আমি পাড়ায় মানে কাকিমা, বৌদি তাদেরকে বলেছি, তারাও কাজ করতে চাইছিল, তাই আমি কাজ নিয়ে আসি। ওরে সবাই মিলে করো? সবাই মিলে, মানে আমি মালিকের কাছ থেকে কাজ নিয়ে আসি। বাহ। মালিক আমাকে এইসব ফেতা এরকম প্যাকেট করে ফিতে হ্যাঁ, দেয়, হ্যাঁ, হ্যাঁ। পুতির প্যাকেট দেয়। সবাই মিলে করে আবার ওনাকে ফেরত দিয়ে দাও। আমি আবার এদের যাদেরকে দিয়ে করাই তাদেরকে আবার বোঝাতে হয় কিভাবে কাজ করতে হবে। দেখি তোমার কাজগুলো। এর মধ্যে তোমাকে পুঁথি লাগিয়ে লাগিয়ে হ্যাঁ, রেডি হ্যাঁ। করতে হয়। এই ছোট পুঁতিটা আলাদা দেয়, বিভিন্ন রকম কালার হ্যাঁ, হ্যাঁ। মিক্সড করে করতে হয়। এগুলো কোথায় লাগায়? ওগুলো কাপড়ে, ওই যে জারদোসি শাড়ি যেগুলো হয়, শাড়ি, ওড়না, ওড়না, আঁচলে ওড়না, এগুলো আর লাগায়। ডান্সের মেয়েদের জামাতে হ্যাঁ, হ্যাঁ, হয় হ্যাঁ, এইরকমই এইসব কাজ। ডান্স কস্টিউমে। হ্যাঁ, এগুলো সেলাই করে লাগাও? হাতে, পুরো হাতে ও, সূচ হাতে। দিয়ে সেলাই করা হয়। মানে এই লেসটা তোমাকে দিয়ে দেয়? হ্যাঁ, লেস। আর পুঁথি আলাদা দিয়ে দেয়? হ্যাঁ, পুঁতির ডিজাইন প্যাকেট আলাদা। বলে দেয়? হ্যাঁ, হ্যাঁ, সব বলে তোমাকে দেয়। এগুলো আমি লাগাতে? লাগাই, সূচ দিয়ে সুতো দিয়ে লাগাই ওটা। একটা বেল্ট বানাতে কত টাকা পাও? ওটা 10 টাকা। 10 টাকা? কত লম্বা বেল্ট? 18 হাত। 18 হাত? পুঁথি লাগানোর পর 10 টাকা? আর এই যে কাজটা, এটা ভারী, এই কাজটা 50 টাকা দাম। ভালো মানে তো খাটুনিও ভালো। হ্যাঁ, ওই কাজটা তাই করতে না? 3 দিন সময় লাগে। এ তো পুরো মাপের ব্যাপার হ্যাঁ, আছে। হ্যাঁ, ছোট থেকে বড় থাক। আরে বাপ রে বাপ। আমার মেয়ের ওর যে রোগ, গলার গ্লান, আগের এখনো দেনা মেটাতে পারিনি, তারপরে আবার রোগ, কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না। তাই আমি
1 লাখ টাকা পেলে আমার আগের যে দেনাটা আছে সেই দেনাটা কিছু মেটাতে চাই। এখনো দেনা কত আছে? এখনো মিটেনি, অনেক টাকা বাকি, অনেক। 1 লাখ টাকা পেলে 80,000 টাকা স্ট্রেট আগে শোধ দিয়ে দাও। হ্যাঁ, এবার ওই মাথা থেকে অশান্তিটা নামিয়ে দিয়ে এবার যেরকম চলছে, সবার জীবন তো একরকম হবে না, জীবন নানান রকম পরীক্ষা সামনে দিয়ে দেয়, সেই পরীক্ষায় পাশ করতে করতে এগোতে হবে, কিছুই করার নেই। ওকে, আচ্ছা। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাচতে হাত খালি করে নাও, হাত খালি করে নাও। দেয় না রে না, কারো ধার ধার না, হাতের কাছে হবে হবে, ধরো ধরো ধরো। মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে ওপর দিয়ে পড়বে, ওপর দিয়ে পড়বে। ওই গলিতে পাড়াতে ডাক ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, ধরো একসঙ্গে। আরে হাতটা না খুললে পাবে না। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করে হাত খালি করে নাও। কে সামলায় আমার ওপর দিয়ে পড়ছে, ওপর দিয়ে পড়ছে। অবস্থায়, না রে না, আর তো পারে না, হাত খালি করো, ওপর থেকে পড়ছে, পড়ছে 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 পড়ছে। 500, 1000, 80, 90, 4290। অসীমা, কতদিন হলো এই বেতের ঝুড়ি আর কুলো এসব বানাচ্ছ? দিদি এটা আমি বাপের বাড়ি থেকে শিখেছি, ও। বাবা মা করতো তখন। করতেন। তারপরে শ্বশুর বাড়িতে এসে স্বামী সেমনি উপার্জন করে না, তার জন্য আবার আমাকেই এই কাজটা তুলে নিতে হলো হাতে করে। ভালো করেছো, কাজ করা তো ভালো, আমি ঘরে বসে এইসব কাজ করি। খুব ভালো করো। 2 বাচ্চা আছে, একটা 9-এ পড়ে, একটা 3-তে পড়ে। বাহ, বাচ্চা সামলে, ঘরের কাজ সামলে, হ্যাঁ। তারপরে এগুলো করি। হাত কেটে যায় না? একটু হলে হাত কেটে যায়, প্রচুর ধার তো, ওই প্রচুর খাটে। ধার, হ্যাঁ, প্রচুর ধার, ওই হাত ছোট কেটে ছোট যায়। চোটগুলো ফুটে গেলে তো হাত কেটে যায়, হাতে চোট ফুকে যায়। বাঁশ কোথায় পাও? বাঁশ অন্য জায়গা থেকে নিয়ে আসে, কিনে এনে বানিয়ে তারপর সেগুলো কোথায় বেচো? বাড়ি থেকে নিয়ে চলে যায় দিদি পাইকারে। আচ্ছা, লোক আছে? হ্যাঁ, তারা বাড়ি এসে থেকে নিয়ে চলে যায়। কত টাকায় বেচো? দিদি 120 টাকা করে পাইকারি দিই, বাড়ি থেকে আচ্ছা। নিয়ে যায়। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে ওই তো আমার স্বামী এসেছে আর 2 বাচ্চা। ও নমস্কার। তো তোমরা 4 জনেই থাকো বাড়িতে? হ্যাঁ, আমরা 4 Okay. জনই থাকি। এগুলো একটু দেখি। ও মা, এটা কি সুন্দর দেখতে। দিদি এটা আসার সময় তৈরি করেছি, এটা কালকে সারা রাত ঘুমোইনি, এটা করেছি, তারপরে আপনার এটা করেছি। প্রচন্ড শক্তপোক্ত। তোমার হাতের কাজ তো দারুণ অসীমা। এইটা তো আরো ভালো দেখতে। এটা প্লাস্টিক দিয়ে করেছো? এটা border? প্লাস্টিক দিয়ে করেছি। এগুলো দিদি পুজোতে বিয়েতে লাগলে সাদা হ্যাঁ, বেতের করে দিই। হ্যাঁ। আর না হলে এরকম রেগুলার ইউজের জন্য, বাড়িতে ইউজের জন্য প্লাস্টিক বেশি দিন টেকে? প্লাস্টিক বেশি দিন টেকে না, টেকে এটাই। ও, এটা দাম কম হয় নাকি? হ্যাঁ, দাম কম না দিদি, এটা সবসময় পাওয়া যায় না। মানে এগুলো তাল গাছের ডাঁটা থেকে, তো এবার এটা আমি কিনতে সঙ্গে সঙ্গে পাবো, কিন্তু এটা তো পাবো না। এটা নিয়ে এসে আবার আমাকে ঘরে অনেক রকম করে তৈরি করতে হবে। কত সূক্ষ্ম কাজ, আর প্রচন্ড হাতের টান লাগে না? হ্যাঁ হ্যাঁ, হাত ব্যথা হয়ে যায় দিদি যখন কাজ করি। খুব ভালো। আজকে তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি আমার প্ল্যান দিদি, আমি এই যে বাঁশের কাজটা একটু বাড়াবো, তার জায়গায় আমার মাটির বাড়ি, মানে বাঁশের সব জিনিসপত্র রাখি, বর্ষার সময় মানে দিদি জল পড়ে ভিজে যায়, ও, এসব নষ্ট হয়ে যায়, হ্যাঁ। ওই কাজ করা থাকে,
সেখানটা ঠিক করবো দিদি। কি ঠিক করবে? মানে টালিগুলো খুলে ধরুন অ্যালবাস্টার লাগালাম, বা Asbestos। নিচেটা একটু উঁচু করে একটু এর মতো করলাম। যাতে জল না ওঠে। হ্যাঁ, এসব করতে চাই। ঠিক আছে, তাই হোক। অসীমা, ফার্স্ট রাউন্ডে খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় অসীমা, শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে। দেখে শুনে তুলবে, দেখবে। হাতটা খালি করে নাও, হাত খালি করে নাও। হ্যাঁ, সময় হাতে কম, তাহলে ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো। হাত খালি করে নাও, হাত খালি করে নাও। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে পড়ছে পড়ছে পড়ছে, সব পড়ে গেল। যা, ওদিকে তাকিয়ে আছে। চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চ 500 টাকা আটকে গেছে, টেনে নাও, টেনে নাও। হ্যাঁ, গুড গুড। হাতের কোনো পড়ে আছে। বন বন করি সার্চিং মোড অন। নিচের গুলো টেনে নাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে পড়ছে। বন 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 বন। ব্রর। নিচে 500 টাকা আটকে আছে, টানো। পাঁচশো, 700, 900, 3910, 20, 30, 3930। সবাইকে একটু দেখাই ঝুম্পার সাইকেলে করে কাপড় জামা বিক্রি করার সিন দেখাই, সিন। সবাই টাকা দেয়? হ্যাঁ দেয়, কেউ কেউ ধার বাকি রাখে, আবার সপ্তাহে সপ্তাহে যেতে হয় তার বাড়ি। সপ্তাহে সপ্তাহে? সপ্তাহে সপ্তাহে মানে আমি এমনি সপ্তাহে 4 দিন বেরোই। এবারে যে 4 দিন একটা পাড়া ঘুরলাম, সেই 4 দিন আর ওই পাড়ায় পরের সপ্তাহে যাব না, অন্য পাড়ায় যাই। গিয়ে এরকম 2টো স্টেশন প্রায় ঘুরি এরকম। ও, সাইকেলে সাইকেলে ঘুরে বেড়াই তো, পায়ে খুব ব্যথা করে, কি কষ্ট হয়, সারা রাত ঘুমোনো যায় না, খুব পায়ের যন্ত্রণা হয়। আর তারপরে ওইগুলো নিয়ে যখন সারাদিনের পর ঘরে ফিরি, আর ছেলেটাও তো বাচ্চা ছেলে, আমার ওই একটা ছেলে, আর আমার দাদা এসছে সঙ্গে, আমার হাজব্যান্ড এসছে। ওকে দেখে মায়াও লাগে যে সারা দিনটা গোটা পাড়া পাড়া ঘুরে ঘুরে কেটে যায়, ছেলেটা মাকে দেখতে পায় না। আমরা সবাই একটা ঘরে থাকি, শ্বশুর শাশুড়ি দেওর আর আমার হাজবেন্ড, আমার ছেলে, সব একটা ঘরে, খুব কষ্টের মধ্যে। একটাই ঘর? একটাই ঘর, একটাই ঘর। ঘর আবার বিশাল বড় নয়, ছোটোখাটো ঘর। সেই ঘরের মধ্যে থাকি। একটা জায়গা থেকে লোন নিয়েছি, নিয়ে একটা ঘর বাঁধার একটা করছি, প্ল্যান করছি। আমার হাজব্যান্ড ওই ওষুধের দোকানে কাজ করে, আর সকালে বাড়ি বাড়ি দুধ দেয় আর পেপার দেয়। তোমার ঘরের ছবি দেখাই সবাইকে। এইটুকু ঘরের মধ্যেই দালান আছে ছোট করে। আচ্ছা, সেই দালানেতে আমার শ্বশুর শাশুড়ি আর কি থাকে, আর ঘরে আমরা থাকি। দেওরটাও ওই বাইরেটায়, এই যে এই বাইরেটায়, এখানটা মা বাবা মা বিছানা করে শোই। এর মধ্যেই গ্যাস, এর মধ্যেই বাসন কোসন সব। এইটুকু জায়গার মধ্যে খুব অসুবিধা হয় ম্যাম, কিন্তু কি করব, থাকতে হবে আস্তে আস্তে কষ্ট করে, আগামী দিনে যাতে ভালো হয় সেই জন্য এই ব্যবসা তোলা আমার। দেখি তোমার জিনিসপত্র একটু। বাবা, কায়দার ব্লাউজ আছে তো অনেক।
এগুলো কোথা থেকে কেনো? এগুলো হাওড়া ময়দান ওই মঙ্গলার হাটটা আছে, মঙ্গলা হাট থেকে কেনো। মঙ্গলার হাট থেকে কিনি। এই ব্লাউজটা কত এ কিনেছো? তো এই ব্লাউজগুলো 120 টাকা করে কিনি, হ্যাঁ। আর 150 টাকা বিক্রি করো করে 150 টাকায় 150 বেচো। টাকায় বেচি। ফার্স্ট আমার ব্লাউজই তোলা, তারপর থেকে থেকে এই কুর্তিগুলো তুলেছি। কুর্তিগুলো আবার আমাকে যিনি দিয়েছেন তিনি আমাকে অনেক হেল্প করেছেন ম্যাম, বলেছে তুমি বিক্রি করে তারপর আমায় টাকা দিও, বাহ, বিক্রি করে তাতে তো দিও। অনেক সুবিধা। হ্যাঁ, এইগুলো আছে, এই যে সুতির ব্লাউজ, এগুলো ঘরে অর্ডিনারি পরার জন্য। তো এইগুলো তোমার থেকে সবাই কেনে, হ্যাঁ, তারপরে তোমার ওই 20-30 টাকা করে থেকে যায়। হ্যাঁ 20-30 Per টাকা। piece। হ্যাঁ, তো আজ তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? 1 লাখ টাকা জিতে গেলে ম্যাম আমি প্রথমেই এই যে পায়ে ব্যথা করে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে, খুব অসুবিধা হয় আমার, ওই জন্য যদি একটা স্কুটির ব্যবস্থা হয় তাতে দুদিকে মালটা ভালোভাবে নিতে পারবো। 1 লাখ টাকাটা যদি হয় আমি এইগুলো করতে চাই, আমার এই জিনিস তুলতে চাই। আর ওই যে একটা ঘরে সবাই থাকার অসুবিধা, লোন নিয়ে নিয়ে আমার মানে সারাটা জীবন এইরকমভাবেই চলে যাচ্ছে, কি বলবো, এত বছর এসছি লোন নিয়ে নিয়ে টুক করে হচ্ছে। আমি যদি ওই ঘরটা কমপ্লিট করতে পারি কিছু টাকা দিয়ে, তাহলে খুব সুবিধা হয়। মানে ছাদ ঢালাই না করতে পারলেও টালির ছাউনি হলেও একটা ঘর ঘর হলো। একটা এক্সট্রা স্পেস হবে একটা হ্যাঁ, সবার একটা জন্য। ঘর হলো আমার। এই ওকে ঝুম্পা সোনা, দেখা যাক কি হয়। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কনুইয়ের কাছে অনেক টাকা আটকাচ্ছে। ধরো ধরে ধরে রাখো, আগে রাখো। ওপর থেকে পড়ছে। ধরো ধরো ধরো। ওপর থেকে পড়ছে পড়ছে উপর থেকে উপর থেকে ধরো ধরো, ওপর থেকে পড়বে। ধরো 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 ধরো। 500, 1000, 310, 3310। একটু একটু করে কমছে কেন? হ্যাঁ শান্তনা, আরো কম হবে? জানি না। দেখো তুমি একটু একটু করে স্কোর কমছে। চম্পার থেকে একটু কম অসীমা, অসীমার থেকে একটু কম ঝুম্পা, ঝুম্পার থেকে কি তোমার একটু কম হবে? জানি না। না, কম না হলেই ভালো, তাহলে তো খেলাটা জমবে। আচ্ছা তোমার গল্প শুনি একটু। কারখানা থেকে জিনিস গেঞ্জিগুলো নিয়ে এসে সুতো কাটো বললে, তো এই কাজটা কি করে পেলে? কতদিন করছো? আজ 2 বছর হয়ে গেছে দিদি করছি। ওকে। কারণ আমাদের তো মাচার উপরে, জলের উপরে ঘর, ও মানে রেল লাইনে মাচার উপরে যে জলগুলো থাকে, বাঁশ দিয়ে মাচা করে ঘরে থাকতে হয়। বর্ষাকালে জল উঠে যায়, ঝড় বৃষ্টি হলে জল উঠে যায়। এইটা তোমার ঘর? হ্যাঁ মাচা বাঁধা, মানে নিচে জল। হ্যাঁ, আর মেঝে কিসের? ওই মাচার উপরেই বসে আমি কাজ করছি দিদি। প্লাইগুলো দিয়ে বসে কাজ করি। কে কে আছে তোমার বাড়িতে? আমার ছেলে, আমি, হাজবেন্ড। আচ্ছা 3 জন। হ্যাঁ, ছেলে কত বড়? ছেলে 8 বছর বয়স। ও হাই, তোমার নাম কি? দীপাঞ্জন।
ভাল লাগে? হ্যাঁ। হ্যাঁ, ভেরি নাইস। ওকে। এই মাচার ঘরটা এত মানে যখন জল অনেক সময় জল থাকে, অনেক সময় জল যখন খুব বৃষ্টি হয় জলে মাচা পুরো ভরে যায়, তখন না পোকামাকড় ভরে একবারে যায়, তারপরে চৌকির উপরে উঠে বসে থাকতে হয় ছেলে নিয়ে। তারপরে আস্তে আস্তে জল কমলে তারপর নামলে নিচে তখন আবার নামতে পারে। হ্যাঁ, ছেলে নামতে চায় না নিচে। ওটা তো একটা ড্রেনের উপরেই মাচা করে বাড়িটা। তারপরে কোনো সময় খুব ঝড় হলো, পুরো ভেঙে গেল, আবার ঠিক করতে হয় এটা। তা মাচার উপর বাড়ি নিলে কেন? ওটা তো অস্থায়ী বাড়ি, মানে অস্থায়ী। হ্যাঁ, এটা ভাড়া টাড়া দিতে হয় না, কাউকে দিতে হয় না, নিজেরাই বানিয়েছো ঘরটা? যখন তখন এসে বলে তুলে দেবো। কে বলে? এই যে ওখানে যে লোকজন রেল লাইনের ধারে, তো ওরাই তো এসে বলে তার যে- মানে রেলের জমি ওটা? হ্যাঁ, ওরা তো মানে এটা তো কোনো ঠিকানাও নেই? ঠিকানা নেই, যখন তখন এসে তুলে দিতেও পারে। তা ওখান তোমার থেকে। স্থায়ী ঠিকানা কোথায়? থাকি সুন্দরবন, ওখানে দখলদারি জায়গা। মানে যখন বিয়ের আগে ছিলাম, বিয়ে হয়ে যাওয়ার পর ওটা হচ্ছে কি ওখানেও মানে দখলদারি জায়গা, যে যা একটুখানি জায়গা ছিল ঘরটুকু সেটা দখল করে নিয়েছিল ওকে। কে? অল্প দখলদারি জায়গা ছিল, সেই জায়গাটা অন্য লোকে তারা নিয়ে নিয়েছে। আমরা থাকি না দেশে, কাজের তাড়নায় এখানে এসে পড়ে আছি। তো তোমার পূর্বপুরুষদের কোনো জায়গা, জমি, বাড়ি, দেশ কিচ্ছু নেই? একটু আত্রা আছে দিদি। কোথায়? ওটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনে। আর তুমি থাকো এখন বারাসাত। বারাসাত। তুমি কাঁদছো কেন? কেউই তো মানে একদম দারুণ রাজার হালে আছে তা তো নয়, শান্ত না। শোনো তো, সবার কথাই তো শোনো। দেখো তো শোটা, কত মানুষ কত রকম সমস্যায় আছে। তো তুমি কি বাড়িটা নিয়ে, তোমার বর কি করেন? দিনমজুরের কাজ করে। দিন মজুরের কাজ করেন বারাসাতেই? হ্যাঁ। এসছে তোমার বর? না দিদি, আজকে কে আসতে এসছে পারেনি। সঙ্গে? মা, বাবা, ছেলে আর দেওর এসছে। ও, মা বাবা এসছেন। নমস্কার নমস্কার। কার সমস্যার কথা ছেড়ে কারটা শুনবো? তো তোমার কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে দিদি আমি ওই যে মাচাটা, জলের ঘর মাচা রয়েছে, এই সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে পুরো জল ভিজে ডুবে যায়, থাকতে পারি না, যাতে মাচাটা একটু উঁচু করে থাকতে পারি তার ব্যবস্থা করব। বাড়িটা ঠিক করবে টাকা পেলে, তাই তো? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। শান্তনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যত পারো টাকা ধরো। হ্যাঁ, ধরো 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 ধরো। হাত খালি করে নাও, যত তাড়াতাড়ি পারো। বাঁ হাতটাও খালি করে নাও, বাঁ হাতটাও খালি করে নাও, ঝুড়িতে রেখে দাও। উপরে 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 উপরে। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, দেখে খেলো। বাঁ হাতটা খালি করো। ধরো 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 ধরো। 200 টাকা আটকে আছে, টেনে নাও, হাতটা টেনে নাও একবার, 200 টাকাটা বেরিয়ে যাবে। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। আরে কানেই শোনে না। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে পড়ছে। 500, 1000, 990। ও, 10 টাকা কম, 2990। একটু 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 করে কমলো। ঠিক আছে, আবার পরের রাউন্ডে বাড়িয়ে নিও যারা যারা কমের দিকে আছে। ওকে, পরের রাউন্ডে কি খেলা হবে জানো? গানের রাউন্ড। হ্যাঁ, শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ।
আমার কাজ না, আমার তো কখন ঝেপে নিল? এই এই বলছে ঝেপে দিল। এই আমি একটু আগে যেটা দেখছিলাম, হ্যাঁ তোমার ওই পুঁথি বসানো, হ্যাঁ ভারী, সবের ভারী কাজটা কখন ঝেপে নিয়ে গেল দিদি? ওই 1 থেকে 6। 1 2 3 4 5 6 হ্যাঁ, 1 2 3 4 5 হ্যাঁ, 6। তুই ওটা ঝেপে অন্যায় বসিয়ে নিয়ে চলেও এলি? হ্যাঁ হ্যাঁ ওড়নি। ওটা অনেক দাম। ই রাম, তুই এটা ঝেড়ে দিয়েছিস? দিদি তুমি জানো না এখানে বড় শিল্প আসতে চলেছে কোথায়? এইখানে। চম্পাদি তুমি জানো না তোমার কি পরিমাণ সেল হতে চলেছে আমার এই একটা ওড়নার জন্য। আহ, আমি এখানে এসে শুনলাম যে সবাই বলা বলি করছে যে চম্পাদির কাজগুলো হেভি নাকি। আমাদের এই প্যাঁচাগুলোকে সাজানোর জন্য ওর থেকে প্রচুর পরিমাণে কেনা হবে। ওই জন্য একজন পেঁচা আগে নিজেই সেজে চলে এসছে। তো তুমি বলো যে এত দামি দামি প্যাঁচা সব এখানে, তো ওদেরকে লাগানোর আগে তো একটা টেস্ট করে দেখা দরকার তাই না? হ্যাঁ, তুই হলি সেই গিনিপিগ, কম দামি পেঁচা। আমি বললাম আমিও দিদির বাহন, ওরাও দিদির বাহন, তা প্রথমে আমাকে দিয়ে এই টেস্টটা করো। জি 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 জি। মারবো ঠাস করে 2 চড়। দে ফেরত দে ওর জিনিস ওকে। দিদি এটা তো সেলাই হয়ে গেছে। সেলাই খুলে নেবে ও। ওটা কত দামি আমার ছিল, ওটা তুমি কখন নিয়ে চলে গেলে? 50 টাকা পায় ও। আর কত দাম তুমি বলো? ওটা অনেক দাম। আচ্ছা কত কত তুমি বলো? 500। একটা গুলো তো 1500 টাকা। সবাই দাঁত বের করে হাসছে, দেখ 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 দেখ। তাহলে আর কি করা যাবে? কিছুই করার নেই। আরে খুব শখ করে পড়েছি দিদি এটা এটা। দিদি এরকম করো না দিদি, দেখো আমি কত শখ করে এটা বানিয়ে আনলাম। এইটা খুলে ওড়নাটা ওকে ফেরত দিয়ে দিও। হ্যাঁ এনে। তাও ভালো, আমি ভাবলাম আমার ওড়নাটা চলে গেল। হাতে রইলো সেফটি পিন। আর আমার এগুলো কবে ঝাপবে? ঝাঁপার জন্য ডাকছিল কে? তো আমি ঝাপতে পারি, একটা শর্ত আছে। কি? এবার থেকে যা বাস কিনবে সব আমার বাবার থেকে কিনতে হবে। সারা গ্রামের লোক তো আমার বাবাকে বাস দিয়ে যাচ্ছে। তাই বাসের স্টক অনেক বেড়ে গেছে। তো যখন বাস খাচ্ছেই তখন ওগুলো থেকে কিছু আয় করুক। মানে কিছু ছাড়বে না এরা, ফ্যামিলি, গোটা ফ্যামিলি। লজ্জা করে না? না দিদি ওড়না তো হলো না, একটা ব্লাউজ দেখবো দিদি? দেবের পরের ছবির মহরতে যদি ডাকে তখন তো আমাকে শাড়ি পরে যেতে হবে। একটু ব্লাউজটা দেখি। পরের ছবির মহরতে নাকি ওকে ডাকবে, মানে আশায় বাঁচে। শুভ তো না? কে শুভ? আমি। না, দেবের শুভ আছে, তোকে লাগবে না। যা তুই ব্যাগ স্টেজে যা, তোর ওড়নাটা নিয়ে আয়। এ ঝাপা ওড়না আমি ফেরত দিয়ে দিয়েছি। দিদি তোমার আর আমার না একই কাজ, সুতো কাটা। তুমি কি দিয়ে কাটো গো? কাঁচি দিয়ে? ও আমি বেলেট দিয়ে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। চলো বাজারে হাত রাখো সবাই, গানের রাউন্ড শুরু করব। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো অসীমা। সোনা রাগ করো না, কি রাগ করো না সোনা, কি আমি হেভি রোমান্টিক, ওই গানটা। আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্টিক, এই গান।
সোনা আজ শেষ করো দিন হ্যাঁ, গোনা, হ্যাঁ, সোনা শেষ করো দিন গোনা। বুঝেও কেন বুঝছো বুঝেও না, কেন আমি হেভি বুঝছো না, রোমান্টিক আমি আর অল্প ডিমান্ডিং, এই গানটা। হ্যাঁ, আচ্ছা লক করব, সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না, ওকে তাহলে গানটা শুনিয়ে দিই। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সে জনা পানি, আমি টানবো তোমার ঘানি, যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। কাল গেল কুল গেল 1500 টাকা তোমার জন্য, 5430 অসীমার স্কোর, এখন লিডিং। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য, বাদিকে প্রথম বক্সে প্রথম হিন্ট। চলো বলো চম্পা। रुक जा दिल दीवानी, রুক যা ও দিল দিওয়ানে, रुक जा ओ दिल दीवानी, पूछू तो मैं जरा। লক করবো? হ্যাঁ। ওকে লক করলাম চম্পার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো, খুলুন দেখি। খুলবো, দেখো কেউ চ্যালেঞ্জ করবে? এই গানটাই হবে। এই গানটাই হবে। ওকে তাহলে 3 নম্বর হিন্ট খুলে দিলাম, শুনে নি গানটা। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, अरे लड़की है या है जादू, खुशबू है या नशा। पास वो চম্পা ওয়েল গেস্ট, 1500 টাকা পেয়ে গেলে 5790 চম্পার স্কোর। থার্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য, শুনবো। আচ্ছাই বলো অসীমা। আসবো আরেকি দিন আজ যাই। লক করি উত্তরটা। সেকেন্ড হিন্ট শোনাবো না, ওই গানটাই। কেউ চ্যালেঞ্জ করবেই না, ওকে তাহলে গানটা শুনিয়ে দিই। আসবো আরেক দিন আচ্ছাই, আসবো আরেক দিন আচ্ছাই, ও ফোটা ঝরা ফুলের যে কাছটাই, আচ্ছাই আচ্ছাই, আসবো আরেক দিন আচ্ছাই, ও ফোটা ঝরা ফুলের যে কাছটাই। ব্যাস কুলু হাতছাড়া হয়ে গেছে। দিদি 3টে গান তো হয়েই গেল, আসবো আরেকদিন আজ যাই। হ্যাঁ কুলু নিয়ে ওটা বেচবে 150 টাকায়। না না, আমার আরো অনেক বড় প্ল্যান আছে। কিসের প্যালান? আমাদের এখানে মেলা বসছে, এইটায় 5টা ফুটো করব। হ্যাঁ তারপরে ওই বাস বল ফেলতে বাসের গুলো খেলাবো মেলায়। এটা এখন রেখে যাচ্ছি, হ্যাঁ আমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাব। ছি 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 ছি। যাওয়ার সময় এইগুলোটা নিয়ে যাবেন আপনার বিয়ের জন্য। আপনার বিয়ের জন্য কাজে লাগবে, আমাকে কোনো টাকা দিতে হবে না, এটা আপনার বিয়ের জন্য আমি দিয়ে যাবো। বিয়ের গিফট, বিয়ের গিফট। সেই বিয়ে যেটা এই জন্মে হবে না, সেই বিয়ের কথা বলছো তো? ওকে অসীমা ভেরি গুড, 1500 টাকা পেয়ে গেছো। 6930 তোমার স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখে নাও। বলো চম্পা। ফাগুন মাসে কাঁচা বাঁশে গুনগুনিয়ে ভ্রমর আসে। আচ্ছা লক করব, লক করলাম উত্তরটা 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট খুলবো না, শান্ত না, ওটাই ঠিক। ওটাই ঠিক। ও
শুনে নি গানটা। ফাল্গুন মাসে কাঁচা বাসে